দেখা যাক আমার কথা প্রতিষ্ঠিত করতে পারি কিনা। আমি অবশ্যই আমার কথা প্রতিষ্ঠিত করব যদি আমার দল ক্ষমতা আসে। আমার দল তো অবশ্যই ক্ষমতা আসবে। এটা বুলেট মিস হইতে পারে, কিন্তু এই দল ক্ষমতা আসা মিস নাই। হয়তোবা একটু ধৈর্যের সাথে আমার চলতে হবে। আমি ধৈর্য ধরে চলব। আমার কার্যক্রম হবে এই পৃথিবীতে। ইসলাম ক্ষমতা আসবে ন্যায় নীতির মাঝে। ইসলামকে ক্ষমতা আনা হবে ন্যায় নীতির মাধ্যম দিয়ে। আর চালায় না, এখানে উঠে উঠে এখানে আপনি এটা চালাইলে উঠে যেন উঠো, এই কাটা যাইব। আমার নির্ধারণ হবে এই পৃথিবীতে ইসলামকে ক্ষমতা আনা হবে। ইসলামকে ক্ষমতা আনা হবে ন্যায় নীতির মাধ্যম দিয়ে। আমি অন্যায়ভাবে আমার দলকে জিতাতে চাই না। আর আমি চুরি করে ভোটে আমার দলকে জিতাতে চাই না। তাহলে হাত কাটার অর্ডার হবে। যদি আমার দলের কেউ যদি চুরির মাধ্যমে জিতার জন্য চেষ্টা করে, সেখানে হাত কাটার ব্যবস্থা হবে। কেউ কেউ চুরি করুক, সেটা আমি পছন্দ করি না। যে কেউ ভোট দিতে যাবে তারা চুরি করুক, সেটা আমি একেবারে মানতে রাজি না। যে চুরি করো, এমন চুরি যদি করে একটার জায়গা দুটো ভোট দেয়, তাহলে কিন্তু হাতের কবজি পর্যন্ত কাটা হবে। এটা কিন্তু মাপ হবে না। এই কার্যক্রম এই পৃথিবীতে প্রত্যেক দেশে একই সিস্টেমে চলবে। প্রধানমন্ত্রীদেরকে জানাইতেছি, যেসব প্রধানমন্ত্রী আমি বানাবো, আমার নেতৃত্বে বানানো হবে, সেই সব প্রধানমন্ত্রীগণকে আমি কিছু কথা বলতে হয়, যাতে ইসলামকে ক্ষমতায় আনা যায়। আর ইসলাম অবশ্যই ক্ষমতা আসবে। ইসলাম অবশ্যই ক্ষমতায় আসবে। ইসলাম যদি একবার প্রতিষ্ঠিত হয়, তাহলে কিন্তু ইসলাম ক্ষমতা আসবে না। আমার নেতৃত্বে কিন্তু ইসলাম ক্ষমতা আসবে। তোমাদের নেতৃত্বে আসবে কি আসবে না? যেমন প্রধানমন্ত্রীদেরও নেতৃত্ব দিতে হবে, আমার তারকারাজিদের নেতৃত্ব দিতে হবে। তাহলে কিন্তু ইসলাম ক্ষমতা আসবে। আর ইসলাম ক্ষমতা থাকবে অনন্তকাল। যদি তারা মাস রোডের থেকে সরে যায়, তাহলে কিন্তু ইসলাম ক্ষমতা থেকে সরে যাইতে হবে। যদি মাস রোডের থেকে সরে যায় বলতে আমি কি বুঝাইতে চাইতেছি তোমাদেরকে? মাস রোডের থেকে তার মানে হলো তোমরা অর্ধপথে গেছ, ক্ষমতা আছে, আর হঠাৎ করে সবাই সরে গেছ, তাহলে সেখান থেকে সরা যাবে না। আর তোমাদের নেতৃত্ব হবে 6 মাস আগ থেকে। তারকারাজিদের নেতৃত্ব হলো 6 মাস আগ থেকে। প্রধানমন্ত্রী বানানোর পরবর্তী প্রধানমন্ত্রীরা আসার আগে 6 মাস আগ থেকে তারা কিন্তু তোমরা তাদেরকে
নেতৃত্ব দেবে। আমার তারকারাজিগণকে বলতেছি, যারা এমপি হবে, আমি তাদেরকে বলতেছি, তোমাদের নেতৃত্বের মাধ্যমে আসবে পরবর্তী প্রধানমন্ত্রীগণ এবং এমপিগণ, তারকারাজিগণ এবং মন্ত্রীগণ আসবে। আমি তোমাদেরকে জানাইতেছি, তারকারাজি গণকে জানাইতেছি, তোমরা নেতৃত্ব দিবে 6 মাস আগ থেকে, এবং তোমরা যতদিন ক্ষমতা থাকবে ততদিন তোমরা নেতৃত্ব দিবে। নিচের দরের লোকেদেরকে তোমরা নেতৃত্ব দিতে হবে, কিন্তু নেতৃত্বের কৌশল পাল্টানো হবে না। আমি যে সিস্টেমে নেতৃত্ব দিব সেই সিস্টেমে তোমরা নেতৃত্ব দেবে। তোমাদের নেতৃত্ব হলো, আমি যে সিস্টেমে নেতৃত্ব দেওয়ার কথা বলবো সেই সিস্টেমে হলো তোমাদের নেতৃত্ব দিতে হবে, এবং কার্যক্রম হবে, যদি আমি বলি একরকম নেতৃত্ব দেই, আর তোমরা প্রধানমন্ত্রীরা এবং তারকারাজিরা যদি তোমরা নেতৃত্ব দাও অন্যরকম, তাহলে কিন্তু ইসলাম ভেঙে যাবে। ইসলামকে টিকানো যাবে না, যুগের পরে যুগ টিকানো যাবে না, এবং অনন্তকালের জন্য ইসলামকে টিকানো সম্ভব নয়। আমার নেতৃত্বে চলবে ইসলাম ধর্ম। ইসলাম ধর্মকে আমি কিন্তু প্রতিষ্ঠিত করব, যার এই পৃথিবীতে কেউ প্রতিষ্ঠিত করতে পারে না। আমি কিন্তু পারব ইসলামকে প্রতিষ্ঠিত করতে। আমার কার্যক্রম হবে এই পৃথিবী জুড়ে। এই পৃথিবী জুড়ে আমার কার্যক্রম হবে, আর তোমরা এই কার্যক্রম চালিয়ে যাইতে পারো। আমার তারকারাজিগণকে বলছি, তোমরা সুন্দরভাবে নেতৃত্ব দিবে, একবারে নিচ থেকে উপরের দরের সবাইকে নেতৃত্ব দিবে। তারকারাজিগণকে বলছি, যেমন তোমাদের ক্ষমতা 6 মাস সামনে থাকতে তোমরা নেতৃত্ব দিয়ে আনবে পরবর্তী প্রধানমন্ত্রী, এবং তারকারাজি বানানোর জন্য নেতৃত্ব দিয়ে আসবে। এই নেতৃত্ব চলবে অনন্তকাল, যতকাল ভোট হবে ততকালে এই নেতৃত্ব দিতে হবে, আর ভোট ছাড়া কোনো কিছুই হবে না, রাজতন্ত্র হবে না। আমারও গণতন্ত্র, আমি রাজতন্ত্র বলতে পারো, অথবা 100 বছরের জন্য একটা নির্বাচন করব, সেটা হলো কাবাঘর ভিতরের মার্কাটা আমি নেব 100 বছরের জন্য, আর কাবাঘরের মার্কা কেউ নিয়ে নির্বাচন করতে পারবে না আমার দল ছাড়া। আমার দল ছাড়া কাবাঘরের ভিতরের অংশ অথবা বাইরের অংশ দিয়ে আমার দলে কিন্তু ইসলাম ক্ষমতা আসবে, এবং এই মার্কা কাউকে দেওয়া হবে না। নির্বাচন কমিশনাররা কাউকে এই মার্কা দিতে পারবে না। আমার নেতৃত্বে চলবে ইসলাম ধর্ম। আমি যেভাবে প্রতিষ্ঠিত করব সেইভাবে ইসলাম ধর্ম চলবে, এর বাইরে চলতে পারবে না। আমি অবশ্যই ইসলাম ধর্মকে সামনে অগ্রসর করার জন্য কথা বলছি, যেন ইসলামকে ক্ষমতায় আনতে পারি। আজ ছুরির দায়ে হাতের কবজি পর্যন্ত কাটা হবে। 3 কেজি লোহার দামের চাইতে এক পুরান লোহার দামের
চাইতে 1 টাকা যদি বেশি হয় তাহলে কিন্তু হাতের কবজি পর্যন্ত কাটা হবে। এটা এই পৃথিবীর প্রত্যেক দেশে চোরদেরকে ধরিয়ে হাতের কবজি পর্যন্ত কাটা হবে যারা চুরি করবে, আর তারা কিন্তু আমার ধর্মের লোক না। যারা চুরি করবে তারা আমার ধর্মের বাইরের লোক। এরা গোপনে আমার আমার দলও থাকে। এরা আমার দলে গোপনে থাকে এবং গোপনীয়তাভাবে তারা আমার দলকে হেয় করার জন্য তারা চুরি করবে। কিন্তু আমার দল চুরি করার দল নয়। আমার দলকে আমি চোরাভাবে আমি ক্ষমতায় দেখতে চাই না একেবারে। আমার দলকে ন্যায়ভাবে ভোটের মাধ্যমে আমি দেখতে চাই, যেন ইসলামকে ক্ষমতায় আনতে পারি। অবশ্যই ইসলামকে ক্ষমতা আনা আমার দ্বারা কঠিন বিষয় নয়। আমার দ্বারা সহজ ব্যাপার হলো ইসলামকে ক্ষমতা আনা। অবশ্যই ইসলামকে আমি প্রতিষ্ঠিত করব, যেন ইসলামকে ক্ষমতায় আনতে পারি। অবশ্যই ছুরির দায়ে হাতের কবজি পর্যন্ত কাটা হবে। আমার দলে আমি চাই না চোর থাকুক। আমার ধর্মের মধ্যে কেউ চুরি করুক, সেটা আমি চাই না। আর এরা আমার ধর্মের লোক নয় যারা চুরি করবে। কারণ আমি তো চোরাভাবে ভোট নিতে পারতেছি না। আমি তো চাই না চোরাভাবে ভোট নেওয়ার জন্য। আমি কি তোমাদেরকে অনুমতি দিছি যে তোমরা চুরি করে আমার দলকে জিতাও? আমি তো তোমাদেরকে বলি না, এই পৃথিবীর মানব জাতিকে বলি না যে চুরির মাধ্যমে আমার দলকে জিতাও। আমি তো আমার দলকে জিতাচ্ছি না। আমার দলকে জিতাইতে চাই ন্যায়ভাবে। ন্যায়ের পক্ষে ভোট পড়বে। আর আমাকে সমর্থন করতে হবে আমার কথাকে। আমাকে সংবিধান মেনে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি ভোট পাবো। আর চোরাভাবে আমি ভোট নিতে চাই না। আমার দলকে জিতাতেও চাই না। আর আমি রাজত্ব করতে চাই না চোরা ভোট দিয়ে। আমি আমি রাজত্ব করতে চাই, আমার দলকে প্রধানমন্ত্রী বানাতে চাই চোরা ভোটের মাধ্যমে না, ন্যায় ভোটের মাধ্যমে আমার দলকে জিতাতে চাই। অবশ্যই ইসলাম ধর্মকে আমি অবশ্যই আমার ধর্ম আমি চাঙ্গা করতে চাই। অবশ্যই আমার দল এই পৃথিবীতে ইসলাম ধর্ম ডিস্টার্ব দেন গা তোর আয় অঙ্কি শতানি করি। ইসলাম ধর্মকে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য যত কৌশল দরকার হোক সকল কৌশল আমি অবলম্বন করব সূরা ভোট ছাড়া। ন্যায়ের পক্ষে যদি আমি কথা বলতে চাই, ন্যায়ের পক্ষে আমার দলকে জিতাতেও চাই, আমি সূরা ভোটের মাধ্যমে আমার দলকে জিতাতে চাই না। এই পৃথিবীর মানুষদেরকে বলতেছি, ভবিষ্যতের জন্য কথাগুলো বলতেছি, অনন্তকালের জন্য সবাইকে বলতেছি। এই পৃথিবীর যত মানুষ মায়ের গর্ভ থেকে আসবে আমি সবাইকে বলতেছি, ইসলাম ধর্মর লোকদেরকে বলতেছি, যারা আমাকে সমর্থন করবে তোমরা চোরা ভোটের মাধ্যমে সমর্থন করো না। আমাকে যদি পারো তাহলে ন্যায় ভোটটা দিবে, আর যদি
না পারো তাহলে আমাকে ভোট দিবে না। তোমরা যাকে ইচ্ছা তাকে ভোট দাও, কিন্তু চোরা ভোট দিবে না। আমি চোরা ভোট চাই না। আর চুরির দায় যদি আমি ধরতে পারি, কিন্তু হাতে কবজি পর্যন্ত কেটে ফেলবো। চোরা ভোট যদি আমি চোর যদি ধরতে পারি, তাহলে কিন্তু হাতের কবজি পর্যন্ত কাটা হবে। এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে ইসলাম ধর্মের ব্যাপারে। ইসলাম ধর্মের ব্যাপারে ধরা হবে না। কেউ যদি চোরা ভোট করে, তাহলে আমি তাকে ধরবো, এবং তার দলের কেউ যদি চুরি করে, তাহলে আমি তাদেরকে ধরবো এবং তাদেরকে হাতের কবজি পর্যন্ত কাটবো। আমার দল চুরি করুক, সেইটিও আমি বরদাস্ত করি না। আমি তাদেরকে হাতের কবজি পর্যন্ত কাটবো।